বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি কথা বলছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন পানটি ইউনিয়ন সংলগ্ন গড়াই নদীর পাশ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন গড়াই নদীর একটি চিত্র। নদীর ওপারটিতে ভাঙা পড়েছে, এপারটিতে গড়া পড়েছে। এই সংস্কৃতিতে পরবর্তীতে আবার এপারে ভাঙা পড়েছে, ওপারে গড়া পড়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি 700 গজ 800 গজ বা 1 কিলো দূরে আমরা একটু তাকাই, সেখানে নদী বাঁধার কাজ চলছে, কিন্তু কিছু অংশ এখন পর্যন্ত অবহেলিতভাবে পড়ে আছে। স্থানীয়দের দাবি যে এই কুমারখালীর সীমানাধীন যে অংশটি এখন ভাঙনের কবলে আছে, এখানে শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানকার একজন ভুক্তভোগীর সাথে আমরা দর্শক কথা বলবো, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি, আপনি আপনার পরিচয় দিয়ে বলতেন যে এই যে আপনি আপনার পিছনে যে অংশটা বিপুল একটা বড় অংশ যেটি ভাঙনে পড়েছে, আপনার পরিচয় দিয়ে জানান যে কত বিঘা জমি বা কত বছর ধরে এই ভাঙনের কবলে আপনারা আছেন, আর এ ব্যাপারে সরকারের দৃষ্টি বা আপনাদের প্রতি কতটা আছে। আমি সার্ভেয়ার আব্দুল খালেক, বড়ুরিয়া, শৈলকুপা, ঝিনেদা। জি। আর এই সংলগ্ন আমরা কুমারখালী আর শৈলকুপা সংলগ্ন বসবাস করি। এ পাশেও জমি, ও পাশেও জমি। আর এই জায়গাটা ভাঙন 100 বছরে ভাঙন, বর্তমান খুব বেশি ভাঙন। আবার এখন বর্ষার সময় পানি যা হয়, পানি শুকিয়ে যাওয়ার পরে আবার বসে বসে চলে যায়। সেখানে কাজ করেছে সরকার, বস্তা দেশে, ভাটিও দেশে, ওজনও দেশে, এনে এইখানে বাদ পড়িয়ে রয়েছে। এই বস্তার সাথে ব্লক দিলি পরে আমরা চিরতরে বাইছে যে আমার যে জায়গা জমি সব এই আবাদি জমিগুলো বাড়িঘর সব নদী গর্ভে। এখন এই কোনো রকম একটু বাড়ি করা বাড়ি আছে, আর ওই কেলেনের রাস্তাঘাটে সরকারি জায়গায় অনেকেই বসবাস করতেছে। স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ, জনাব আব্দুর রৌফ বরাবর আপনাদের আসলে কি প্রত্যাশা? আমার প্রত্যাশা যে সে এখানে স্থায়ী ব্লক বাঁধ পাশ করে দিলে আমরা চিরতরের জন্য খুব উপকার হতাম। জয়ন্তী শেখ হাসিনা আমাদের প্রজাতন্ত্রের, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার বরাবরই এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনি আসলে কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা করতেছি যে সে আমাদের দয়া করে আমার এইগুলো ব্লক বাদ দিয়ে যাতে আর নদীতে না ভাঙে। আমি 3বার বাড়ি করেছি, আর আমার বাড়ি করার সঙ্গে। আপনার কত বিঘা জমি আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে? আমার দাদাদের সম্পত্তি ছিল, সেই সম্পত্তি আমার 14 বিঘে বাড়ি ছিল, আর পালান দিয়ে 50 বিঘে। জি, সব চলে গেছে। অর্থাৎ 50 বিঘা জমি আপনাদের পরিবারই, আপনাদের পরিবার থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানকার মানুষের দুর্দশা, দুর্গতি, অর্থাৎ বসত ভিটা নদী গর্ভে ভাঙনের মাধ্যমে চলে যাচ্ছে। স্থানীয় সাংসদের তারা দৃষ্টি আকর্ষণ করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার দৃষ্টি তারা আকর্ষণ করেছেন, এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা ইতিপূর্বে এই কাজগুলি অব্যাহত আছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেটি প্রথমে বলছিলাম যে এখান থেকে 700-800 গজ দূরে কাজ হচ্ছে এবং কাজটি চলমান আছে, কিন্তু ওটি হচ্ছে আরেকটু উপজেলার নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ খোকসা উপজেলাধীন। আর বাকি যে 1 কিলোমিটার রাস্তা যেটি হতে পারে যে কাজটি, সেটি হচ্ছে কুমারখালী উপজেলাধীন। কুমারখালী উপজেলাধীন যে কাজটি এখনও শুরু হয় নাই, সেটির ব্যাপারে আপনারা কি আশা করছেন? যেহেতু খোকসার কাজটি তো শেষ, খোকসা সীমানার কাজটি শেষ, বাদ বাকি এগুলো শেষ হলেই তো আমার উপকার, আপনাদের উপকার হচ্ছে। জি জনাব, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই বিষয়গুলি আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সাধারণ জনগণের এই দুর্গতির দিকে তাকিয়ে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন বা ছড়িয়ে দিবেন। এবং প্রজাতন্ত্রে যারা দায়িত্বশীল আছেন, স্থানীয় সরকার বিভাগ এর মাননীয় মন্ত্রী রয়েছেন, মাননীয় সচিব মহোদয় রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, সবার কাছে এই নদী ভাঙন কবলিত মানুষের যে আকুতি, সে আকুতির প্রতি অবশ্যই দৃষ্টি গোচর করে এখানে স্থায়ী বাঁধের ব্যবস্থাটি হবে। আরেকটি কথা অনেকেই বলছে যে আপনাদের কাছে, যে এখানে একটা ইকো পার্ক হতে পারে। আমরা দেখতে পাচ্ছি অনেকে আসে এই নদী পাড়ে আসে, এখানে ঘুরে বেড়ায়, ওই ভাঙন টাঙনে মাটিতে এভাবে বসে
প্রতিদিনই আসে লোক, অর্থাৎ এখানে শহ শহ লোক একটা আসে। পর্যটন এরিয়া হতে পারে। হ্যাঁ, শহ শহ লোক আসে তা পর্যটন এরিয়া হলে তো এখান থেকে একটা একটা আয় আসবে। হ্যাঁ, তা আসবে। সেক্ষেত্রে আপনারা পর্যটন মন্ত্রণালয় সে তাদের ব্যাপারেই আপনার কি দৃষ্টি আকর্ষণ যে আপনারা এখানে পার্কের ব্যাপারে কি আহ্বান জানাবেন? তা আমরা আহ্বান জানাবো যে সে দয়া করে যদি এই গ্রাম অঞ্চলে একটা পার্ক করে, আমার তো ঢাকা এতে ওতে যাওয়া সম্ভব হয় না, গ্রাম অঞ্চলে একটা পার্ক করলে আমার বিনোদনের খুব সুবিধা হইতো, আমাদের তৃপ্তি হইতো। জি দর্শক, আপনাদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য আমরা দিচ্ছি। সেটি হচ্ছে যে কুষ্টিয়াতে প্রায় 100 কিলোমিটার দৈর্ঘ্য নদী শাসন রয়েছে, নদী রয়েছে। সেখানে এখানকার বালি খুব বিখ্যাত, বিশেষ করে খুলনা বিভাগ থেকে শুরু করে এমনকি বরিশাল বিভাগেও কুষ্টিয়ার বালি ব্যাপকভাবে। সেক্ষেত্রে রাজস্ব আয় এখান থেকে হয়ে থাকে, বালুমহল থেকে সরকার কিন্তু প্রচুর অর্থ কুষ্টিয়া থেকে গ্রহণ করে থাকে কুষ্টিয়া। আর সেক্ষেত্রে যেহেতু এখানকার বালি বিখ্যাত, এখানকার বালি দিয়ে বিশেষ করে দুটি বিভাগ প্রায় চলে, সেক্ষেত্রে এখানকার মানুষের আকুতি অবশ্যই স্থানীয় সরকার বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় জেলা প্রশাসন, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড গুরুত্ব দেবেন বলে আমরা মনে করছি। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদেরকে যুক্ত করার প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম।